আজকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। ই কমার্স ব্যবসা, অর্থাৎ আপনি ফ্লিপকার্ট বা অ্যামাজনে কিভাবে নিজের ব্যবসা শুরু করতে পারবেন। হাউ টু স্টার্ট ই কমার্স ব্যবসা অন অ্যামাজন অ্যান্ড ফ্লিপকার্ট। সর্বপ্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে নিশ্চয়ই আমাদের সবার কাছেই সবার মোবাইলেই অ্যামাজন, ফ্লিপকার্ট এগুলো নিশ্চয়ই আমরা যেহেতু অনলাইনে প্রোডাক্ট কিনি তাই এগুলোর সঙ্গে আমরা পরিচিতি এবং এগুলো সবই আমাদের মোবাইলে অলরেডি ইনস্টল রয়েছে। তাহলে কী করতে হবে, আমাকে প্রথমে এখানে একটা সেলার অ্যাকাউন্ট তৈরি করতে হবে, অর্থাৎ আমি যে মাল বিক্রি করব তার জন্য একটা অ্যাকাউন্ট আমাকে তৈরি করতে হবে। অ্যাকাউন্ট তৈরি করার জন্য প্রথম হচ্ছে আপনার ট্রেড লাইসেন্স প্রয়োজন হবে, মানে আমাদের লিগ্যালিটিটা বজায় রাখতে হবে, সেই জন্য আমাদের সর্বপ্রথম প্রয়োজন হচ্ছে ট্রেড লাইসেন্স। তারপরে আমাদের দরকার জিএসটি। জিএসটি কোথায় থেকে করবেন, আপনি আশেপাশে যেখানে খোঁজ নেবেন, যে কোনো অনলাইনের দোকানে বা যে কোনো উকিলের সঙ্গে একটু আলোচনা করবেন, সেখান থেকে আপনি জিএসটি করতে পারবেন। জিএসটি করার জন্য আপনার প্যান কার্ড, আধার কার্ড, মোবাইল নাম্বার, এর পাশাপাশি আপনার বাড়ির যদি জমির দলিল, কারেন্টের বিল, ইলেকট্রিক বিল, এই সমস্ত জিনিসগুলো লাগবে। তার সঙ্গে সামান্য কিছু টাকা, ওই হয়তো 1000-1200 টাকা মতন আপনার লাগতে পারে, তাহলেই আপনার নিজস্ব নামে জিএসটি বিল হয়ে যাবে। তারপরে আপনাকে যেটা করতে হবে বা আপনার যেটা থাকতে হবে সেটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার যে টাকা লেনদেন হবে তার জন্য আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে, অবশ্যই সেটা কারেন্ট অ্যাকাউন্ট হতে হবে। আপনি এবার সেলার অ্যাকাউন্ট করার জন্য এই তিনটে জিনিস হলেই আপনি সেলার অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। সেলার অ্যাকাউন্ট আপনি কোথায় থেকে তৈরি করবেন বা কীভাবে তৈরি করবেন, সর্বপ্রথমে আপনাকে যেতে হবে আপনার প্লে স্টোরে। সেখানে গিয়ে আপনি সার্চ দেবেন ফ্লিপকার্ট সেলার অ্যাকাউন্ট, অথবা আপনি ক্রোম ব্রাউজারে যেতে পারেন, অথবা আপনি অ্যামাজনে যদি সেল করতে চান সেক্ষেত্রে অ্যামাজন সেলার আইডি বলে আপনি যদি সার্চ করেন সেটা চলে আসবে। সেখানে আপনাকে আপনার নাম রেজিস্টার করতে হবে, মোবাইল নাম্বার দিয়ে, জিএসটি দিয়ে, স্টেপ বাই স্টেপ ওখানে আপনাকে যেই সমস্ত জিনিসগুলো আপনার কাছে চাইবে সেগুলো প্রতিটা জিনিস আপনি স্টেপ বাই স্টেপ দেবেন। প্রথমে আপনার জিএসটি বলুন, তারপর প্যান চাইবে, আধার চাইবে, ওনারা যেভাবে দেবে খুব ইজি, কোনো সমস্যা নেই। এছাড়াও যদি আপনার কখনো মনে হয় যে আপনার সমস্যা হচ্ছে, আপনি আটকে যাচ্ছে কোথাও, তাহলে আপনি ওখানে দেখতে পাবেন যে তাদের একটা হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, বা তাদের সঙ্গে আপনি সেখান থেকে কন্ট্যাক্ট করে হেল্প নিতে পারেন। এই হলো আমাদের অ্যাকাউন্ট তৈরি। অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল পুরোপুরি। তারপরে আমাদেরকে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাকে প্রোডাক্ট চুজ করতে হবে, অর্থাৎ আমি কোন ধরনের প্রোডাক্ট বিক্রি করতে চাইছি আমার অ্যামাজন বা ফ্লিপকার্টে বা মিশোতে, সেই জায়গাটা আপনাকে সর্বপ্রথম পছন্দ করতে হবে। সেটা পছন্দ করতে আপনি করতে পারেন মোবাইল অ্যাসেসরিজ, বা আপনি করতে পারেন জামা, প্যান্ট, বা আপনি কিচেন সামগ্রী বা হোম ডেকোরেট, যা আপনার যেটা আপনি পছন্দ করবেন সেটা আপনি প্রথমে ভাবনা চিন্তা নিয়ে আসবেন এবং নিজের থেকে দেখবেন আপনি কোনটা বেশি চলছে, কোনটা মার্কেটে ডিমান্ডিং, আপনি একটু মার্কেট ভেরিফাই করুন। তারপরে আপনি প্রোডাক্ট চুজ করুন। প্রোডাক্ট পছন্দ করার পরে আপনি সেই প্রোডাক্টটা, যেমন ধরুন আজকে যদি আমি এটার কথা বলি, এটা তো আমার অনলাইন থেকে নেওয়া, তাহলে আমি এটা প্রথমে দেখেছি, দেখে তারপরে আমার এটা পছন্দ হয়েছে, তারপরে সেখান থেকে আমি এটা নিয়েছি। তাহলে আমাকে এটা কী করতে হবে, সুন্দরভাবে একটা জায়গায় রাখতে হবে, এবং রাখার পরে হাই কোয়ালিটির একটা পিকচার আমাকে তুলতে হবে, অর্থাৎ ফটো তুলতে হবে। এবং ফটো তোলার পরে আমাকে সেই প্রোডাক্টটা, যে প্রোডাক্ট ডিটেলস যেখানে থাকে বা প্রোডাক্ট লিস্ট একটা জায়গা, ওখানে অপশন আছে অটোমেটিক, যে আমার যে প্রোডাক্ট লিস্ট আমি করছি সেখানে আমাকে আপলোড করতে হবে যে আমার স্টকে কী কী প্রোডাক্ট রয়েছে, সেই বিষয়ে আমি ওখানে ফটো ক্যাপচার করে সেটা আমি আপলোড করবো। এবং অবশ্যই মাথায় রাখবেন হাই কোয়ালিটি হওয়া চাই ফটোটা, মানে একটা জিনিস আমরা নিশ্চয় জেনেই গেছি এতদিনে, নিশ্চয় জানি যে জো দিখতা হে ওই বিকতা হে। তো সর্বপ্রথমে আমাদেরকে জিনিস দেখাতে হবে যে না, আমার এই জিনিসটা ভালো। এর পাশাপাশি আপনি কোম্পানি তুলনা করুন, প্রোডাক্ট ডিটেলস লিখুন। মানে প্রোডাক্ট ডিটেলস মানে কি, ধরুন আমার এই জিনিসটা রয়েছে, তো এই জিনিসটা আমি প্রথমে ডিটেলস লিখবো যে এটা কী, কীভাবে ব্যবহার করা যায়, বা কতক্ষণ চার্জার মানে চার্জিং ব্যাকআপ দেবে, এই সমস্ত যে ডিটেলসগুলো সেগুলো লিখুন। তার সঙ্গে আপনি একটু কোম্পানির সঙ্গে তুলনা করুন, আদার্স কোম্পানির সঙ্গে, যে আমার ওই কোম্পানি থেকে কেন আমি এটা ভালো, আমারটা কেন মানুষ কিনবে, সেইটা আমাকে সর্বপ্রথমে ওখানটায় আমাকে নোট করতে হবে। এবং তার পাশাপাশি আপনি ওখানে অবশ্যই প্রোডাক্টের নিচে যে রিভিউ অপশন যেটা থাকে বা স্টার, আমরা নিশ্চয় জানি যে আমরা যখন মাল কিনি তখন আমাদের দেখবেন ওখানে অটোমেটিক একটা অপশন আছে যেখানে 3 স্টার, 2 স্টার, 5 স্টার, আপনি যেটা দেবেন সেটা দিতে পারেন। তো সেই অপশনটা আমাদেরকে খোলা রাখতে হবে। তারপরে অবশ্যই মাথায় রাখতে হবে যে আমাদেরকে ফ্লিপকার্ট বা অ্যামাজনের কিছু রুলস থাকে, সেই রুলসগুলো আমাদেরকে মেনে চলতে হবে। সেই রুলস যদি আমি না মেনে চলি, সেটা হচ্ছে ক্রেতা সুরক্ষা রুলস। মানে আমি ধরুন আমি একজন কাস্টমার বা আমি একজন গ্রাহক, তাহলে আমি জিনিসটা কিনছি যাতে আমি কোনো রকমভাবে ঠগে না যাই, সেই জন্য ওদের কিছু রুলস দেওয়া থাকে। যদি আপনি এই রুলস ভঙ্গ করেন
সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটি কিন্তু ব্লক হয়ে যাবে। অর্থাৎ এখানে শুধু কিন্তু ফ্লিপকার্ট বা অ্যামাজন যে শুধুমাত্র ক্রেতা সুরক্ষা দিয়েছে এমন না বিষয়টা। এখানটায় আপনার যদি আপনি তার পাশাপাশি আমাদের যে ডিলার, যারা আমরা ডিলার বা যারা যে বিক্রি করছে, আপনি একজন সেলার আছেন, তো আপনি সেলারের জন্য এখানে সুরক্ষা দিয়েছে ফ্লিপকার্ট অ্যামাজন। কী সুরক্ষা দিয়েছে সেলারদের জন্য? আপনি যখন প্যাকেজিং করছেন সেই সমস্ত ডিটেলস নিশ্চয়, আপনি জায়গায় প্যাকেজিং করছেন সেখানে তো ক্যামেরা অলরেডি রয়েছে, বা আপনি সেই সমস্ত জায়গাগুলো নথিগুলো সুন্দরভাবে রাখুন। হতে পারে ধরুন আজকে আমার এই জিনিসটা কেউ একজন নিল, নেওয়ার পরে এই জিনিসটা বের করে নিয়ে একটা ডুপ্লিকেট জিনিস বা একটা নষ্ট জিনিস সেখান থেকে দিয়ে সে রিটার্ন করছে, তাহলে তো আমার ব্যবসা চলবে না, তাহলে আমি কীভাবে করব? সেই জন্য ওদের ফ্লিপকার্ট বা অ্যামাজন ক্রেতা সুরক্ষার পাশাপাশি একটা সেলার সুরক্ষাও রয়েছে। সেই জায়গায় অবশ্যই আপনাকে উপযুক্ত নথি প্রমাণ এগুলো আপনাকে রাখতে হবে, তাহলে আপনি সেই জায়গা থেকে আপনি বেঁচে থাকবেন। তারপরে আমরা কি করব? সেলটা করার আমাদের পদ্ধতি হচ্ছে দুটো। মানে আমি যে এই প্রোডাক্টটা ধরুন সেল করব, তো এটা আমি দুটো দুটো পদ্ধতিতে আমি সেল করতে পারি। সেই দুটো পদ্ধতি কি? একটা হচ্ছে সেলফ শিপিং, মানে আমি নিজের ব্যবসা নিজেই করতে পারি। নিজের ব্যবসা নিজে, আমার কাছে অর্ডার আসলো, আমি অর্ডার কনফার্ম হলো, সব কিছু দেখার পরে আমি মালটা নিজেই প্যাকেজিং করব, এবং সমস্ত কিছু রেডি করার পরে ওখানে কাস্টমারের নাম থেকে শুরু করে এভরিথিং ডিটেলস, ওর অ্যাড্রেস সমস্ত কিছু দেওয়ার পরে আমি টোটাল ওর রেডি করলাম প্যাকেজিংটা। তারপরে ডেলিভারি বয় আসবে, এসে আমার কাছ থেকে নিয়ে গিয়ে শিফট করবে। এই হচ্ছে সেলফ শিপিং। এছাড়াও আরেকটা আছে, সেটা হচ্ছে যে ইজি শিপিং। মানে আপনি যদি মনে করেন যেহেতু আপনি একদম নতুন, ধরুন যদি ব্যবসা নতুন শুরু করতে চাইছেন, সেক্ষেত্রে আপনি বুঝতে পারছেন না কীভাবে প্যাকেজিং করব, কোনটার জন্য কোন বক্সটা দেওয়া দরকার, সেই ক্ষেত্রে আপনি ইজি শিপিং নিতে পারেন। ইজি শিপিং কি? সেখানটায় আপনি জাস্ট আপনি ডিটেলস পাঠালেন, আপনার কাছে অর্ডার আসলো, আপনি আপনার হারবে বা আপনার যে ডেলিভারি, আপনার যে জায়গাটা আছে সেখানে আপনি ইনফর্ম করলেন, সেখান থেকে আসবে, আপনার প্রোডাক্ট আপনি তাদেরকে দিয়ে দিলেন, ওনারা নিয়ে গিয়ে তাদের হারবে বসে তাদের ডেলিভারি বয়ের মাধ্যমে, তাদের যে প্যাকেজিংয়ের লোক আছে তাদের মাধ্যমে টোটালটা প্যাকেজিং থেকে শুরু করে ডেলিভারি টোটালটা তাদের দায়িত্ব। কিন্তু এইখানটায় হয়তো কমিশনে আপনার 2 টাকা এধার ওধার হতে পারে। হয়তো আপনি যদি ইজি শিপিং করেন, সেখানে আপনার সরাসরি ধরুন আপনার 4 টাকা বা 5 টাকা বা 7 টাকা 10 টাকা যদি থাকে, আর হয়তো আপনি 10 টাকা ধরুন এখানে থাকছে, কিন্তু ইজি শিপিং করলে হয়তো আপনার 7 টাকা থাকবে, কারণ ওরা যে টাইমটা দিচ্ছে সেটার তো একটা পারিশ্রমিক তারা নেবে। তারপরে আপনি এই সমস্ত প্রোডাক্ট যেগুলো আপনি বিক্রি করবেন, সেটা আপনি কোথায় পাবেন বা কোথায় থেকে কিনবেন, সেটা আপনাকে অবশ্যই আগের থেকেই চিন্তাভাবনা সিদ্ধান্ত নিতে হবে। আপনি সেটা কোনো কোম্পানির কাছ থেকে নেবেন, নাকি কোনো ডিলারের কাছ থেকে নেবেন, নাকি অনেকে নিজে হস্তশিল্প, যেমন হতে পারে অনেকে ফুলদানি তৈরি করে, অনেকে হয়তো উলের কোনো জিনিস তৈরি করছে, অনেকে হয়তো আপনার বর্তমানে যারা গ্রাম অঞ্চলের অনেক হয়তো বাঁশের কিছু তৈরি করছে, বাঁশের ঝুড়ি তৈরি করছে, অনেকে মানে অনেক রকম কিছু হতে পারে। এবার সেগুলো আপনি নিজে তৈরি করে বিক্রি করবেন, নাকি কোনো ডিলারের কাছ থেকে নেবেন। ডিলারের কাছ থেকে নিলেন, ডিলারের কাছ থেকে নিলে আপনি ডিলারের কাছ থেকে নেন, আপনি যদি কোম্পানির কাছ থেকে নেন, সেটাও আপনাকে আগে থেকে ঠিক করে রাখতে হবে। এবার হচ্ছে যে টাকা কিভাবে পাবেন? আপনি যে মালটা বিক্রি করলেন সেই মালটার টাকা আপনি কিভাবে পাবেন? পেমেন্টের, অর্থাৎ পেমেন্টের যে বিষয়টা, এটা হচ্ছে যদি আপনি অ্যামাজনের কথা বলি, অ্যামাজন 3 দিন থেকে 7 দিনের মধ্যে পেমেন্ট ক্লিয়ার করে দেয়। কিন্তু আমি যদি ফ্লিপকার্টের কথা বলি, ফ্লিপকার্ট হচ্ছে আপনার 7 দিন থেকে 10 দিন টাইম নেয়। এবার ব্যাপার থাকে, ধরুন আপনি একটা জিনিস দিলেন, সেটা হয়তো তুলনামূলকভাবে অবশ্যই আপনি যে কোয়ালিটি আপনার দেওয়া উচিত, আপনি যেটা ফটো আপলোড করেছেন সেটা হয়নি, তাহলে সেক্ষেত্রে যাতে ড্যামারেজটা কোম্পানি নেবে না, সেই ড্যামারেজটা আপনার হবে। সেই জন্য আপনি অবশ্যই ব্যবসা যখন করবেন সৎভাবে করুন, হালাল ব্যবসা করুন, সঠিক জিনিস বিক্রি করুন, যেটা কাস্টমারকে দেখাচ্ছেন সেটাই বিক্রি করার চেষ্টা করুন, তবে ব্যবসায় গ্রোথ হবে। তারপরে এই হচ্ছে বিষয়। তারপরে আপনার মালটা সেল হলো, আপনার অ্যাকাউন্টে অটোমেটিক টাকা চলে আসবে, এইভাবে টাকাটা আপনার রোলিং হবে, আপনি বিক্রি করবেন টাকা ঢুকবে, বিক্রি করবেন টাকা ঢুকবে, এই হচ্ছে বিষয়। তো ভিডিও অবশ্যই যদি ভালো লাগে, তাহলে আপনি প্রথম থেকে আরেকবার যদি স্টেপ বাই স্টেপ আপনাকে বলি কী করতে হবে। নাম্বার 1, আপনাকে ট্রেড লাইসেন্স করতে হবে। নাম্বার 2, আপনাকে জিএসটি করতে হবে। নাম্বার 3, আপনার সেলার অ্যাকাউন্ট তৈরি করতে হবে। নাম্বার 4, আপনি কোথায় কী ধরনের পণ্য বিক্রি করতে চাইছেন বা কী ধরনের প্রোডাক্ট বিক্রি করতে চাইছেন সেটা আপনাকে আগে থেকে চুজ করতে হবে। এবং তার পাশাপাশি আপনার কারেন্ট অ্যাকাউন্ট অবশ্যই থাকা লাগবে, এবং আপনার হাই কোয়ালিটি পিকচার আপনাকে আপলোড করতে হবে। আর যে সমস্ত সামগ্রী দরকার, ধরুন আপনার একটা প্রিন্টার দরকার, বা আপনি যদি মনে করেন যে প্রিন্টার আপনি শুরুতে নেবেন না, সেক্ষেত্রে বর্তমানে তো ছোটো অনেক বিলিং মেশিন তৈরি হয়েছে, আপনি সেটা নিতে পারেন। বা আপনি মোবাইলের মাধ্যমে সমস্ত কাজ করার পরে হয়তো আপনার পাশে যদি কোনো কম্পিউটারের দোকান থাকে বা কোনো বন্ধু বা ভাইয়ের দোকান থাকে, তো সেখানে গিয়ে আপনি ওটা অটোমেটিক প্রিন্ট করে নিন। প্রথমে আপনি এইভাবেই শুরু করুন, মাত্র 20,000 টাকায় শুরু করুন, কোনো সমস্যা নেই, ছোটো থেকে শুরু করুন, আস্তে আস্তে বড় হবে।
তো আমাদের এই ইউটিউব চ্যানেলটি আজকে এটা আমাদের প্রথম ভিডিও ই কম বিজনেসের জন্য। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমরা প্রতিটা ভিডিও স্টেপ বাই স্টেপ পরবর্তীতে আরও ভিডিও আপনাদেরকে দিতে পারি। আর এই রিলেটেড যে কোনো প্রশ্ন, যে কোনো সমস্যা আপনারা আমাদেরকে জানাবেন চ্যানেলে কমেন্টের মাধ্যমে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।